উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোর হাট ভয়াবহ পরিস্থিতি। 4 সপ্তাহ থেকে কোনো দোকান আসতেছে, কোনো বেচাকেনা হচ্ছে না। পুরো হাট জলে ডুবে গেছে, কাদায় ভর্তি। দোকানদার গ্রামবাসী খেপে গেছে। তারা কোনো খরচা করে আসতেছে, 1 টাকা কামাই করতে পারছে না। কুনোরের গ্রামবাসী যারা হাট করে খায়, দোকানদার মানুষ, তাদের কোনো বেচাকেনা হচ্ছে না। এত রাগে গেছে, ওরা এখন সিদ্ধান্ত নিচ্ছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি কোনো হাটটা পরিস্থিতি। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন, কুনোর হাট ন্যায়সংঘ পরিচালনায় শ্রী শ্রী সিংহবাহিনী মাসানকালী চরক পূজা কমিটি পরিচালনায় এই সমস্ত ক্যামেরাগুলো করা হচ্ছে। হাট মালিক তো কোনো স্টেপ নিচ্ছে না, অথচ সমস্ত টাকা পয়সা সব কিছু নিয়ে চলে যাচ্ছে, কোনো হাটটার স্টেপ নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন। এবারে দেখাবো কোনো হাটের যে একটু পরিস্থিতি, সেটা দেখবেন। কাকা, এই যে আপনি হাটে আসছেন, 4 সপ্তাহ থেকে শুনলাম হাটে কোনো বেচাকেনা করতে পারছেন না, আপনাদের লস, একটু কিছু বলেন। হাটের যে পরিস্থিতি, দোকানে তো লাগাতে পারছিস না। এই মন্দিরের ওপর দোকান লাগাই বসে আছি, এখন লোক জমা যায়, বেচাকেনা কী হবে বলতে পারবো না। এই অবস্থায় জমা টমা তো আমরা দিতে পারবো না, জমা বন্ধ করে দিতে। এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে গোটা কোনো গ্রামবাসী আর হাটের দোকানদার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন কি? আমি আমার কথাটা বললাম। ঠিক আছে, ঠিক আছে। আপনারা দেখছেন কুনোর হাট সমস্ত কাদায় ভর্তি। আপনারা দেখছেন কুনোর হাটের পরিস্থিতি। চারিদিক জলে ভর্তি, কাদায় ভর্তি। দোকান সব চলে আসছে, খরিদ্দার আসতেছে না, দোকানদার পুরো রাগিয়ে গেছে। কোনো গ্রামবাসী যারা হাটের উপর নির্ভর করে চলে, এত রেগে গেছে। তার জন্য কুনোর হাট ন্যায়সংঘ পরিচালনায় শ্রী শ্রী সিংহবাহিনী মাসানকালী পূজা কমিটি তরফ থেকে আমি ক্যামেরাটা করছি আর দেখাচ্ছি, আপনারা দেখেন। দোকান নিয়ে বসে আছি আমরা। দেখাচ্ছিস কেন? দাদা, আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এই রায়গঞ্জ থেকে আসছে দোকান নিয়ে, দীর্ঘদিন থেকে দোকান করে। দাদা, আপনাদের আসছেন, আপনার এই হাটের মধ্যে পরিস্থিতি একটু কিছু বলেন। হাট মালিক কি জমা নিয়ে যাচ্ছে, আপনার কি স্টেপ নিচ্ছে না, কোনো ড্যানের ব্যবস্থা নাই, দোকান লাগাই। আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আপনারা বলে সামনের সপ্তাহে জমা টমা দিবেন না? দিব না বলেন, বলেন, কিছু বলেন। কিসের জমা দিব এরকম কথা? কিসের জমা দিব? হ্যাঁ বলেন জোরে। হ্যাঁ সবাই আসেন, আসেন কাকা, আসেন। ওই কাকা আসেন। কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রায়গঞ্জে। এখানে দোকান করি আমরা। লোকজন আসতে পারে না, আসার পিছনে গায়ে পড়ে যাচ্ছে লোক সব, আর দোকান লাগানো যাচ্ছে না। আমরা এইভাবে এরকম জমা টমা আর দিতে পারবো না। আমরা দিব না যতদিন না আমাদের সুব্যবস্থা হবে। আমাদের এটা সুব্যবস্থা করে দেন। ড্রেন কিছুই করে দিচ্ছে না আমাদের। এরকম ভাবে হয় নাকি? লোকজন আসতে পারে না, জল থাকে, অনেক জল। আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ থেকে দোকানটা চলে আসছে, হাটে প্রচুর কাদা, কোনো স্টেপ নিচ্ছে না। আমি আরও দেখাচ্ছি গোটা কুনোর হাট আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। কাকা বলেন, কোথা থেকে আসছেন? কালিয়াগঞ্জ থেকে। কালিয়াগঞ্জ থেকে দীর্ঘদিন থেকে হাটে আসে। দীর্ঘদিন ধরে হাটে আসি। হাটের অবস্থা খুব খারাপ, জল জমা ঝাড়ু নিয়ে যায়, জমা ঝাড়ু কিন্তু এখন আর দিতে পারবো না আমরা, কারণ এই লোকজন আসতেছে না, কিছু না। দোকান লাগাই আমরা বসে আছি।
আপনারা শুনতে পাচ্ছেন কালীগঞ্জ থেকে দাদা আসছে দোকান নিয়ে। ওরা এখন দোকানদার মানুষ এক হয়ে গেছে, কোনো জমাট ওরা দিবে না সামনের সপ্তাহ থেকে। হাট মালিক কোনো স্টেপ নিচ্ছে না। দাদা আপনার বাড়ি কোথায়? কালিয়াঞ্জে আপনারা কি স্টেপ নিচ্ছেন এখন বলেন তো একটু শুনি। জমা ঝাড়ু সব বন্ধ করে দিতে হবে। তাহলে এখন কি চাচ্ছেন হাটের মধ্যে, কি চাচ্ছেন? ড্যান চাচ্ছেন নাকি? ড্রেন না করলে অসুবিধা তো, আমাদের অসুবিধা প্লাস পাবলিকের অসুবিধা। পাবলিক আসে না, কাস্টমার না আসলে তো আমরা আসবো না। এটা ঠিক না হলে বৃহত্তর আন্দোলনে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত হাট জলে ভর্তি, কাদায় ভর্তি। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনুর হাট, এত ভয়াবহ পরিস্থিতি, সমস্ত জল কাদায় ভর্তি। দোকানদার খুব রেগে গেছে, দোকান লাগাই আছে 4 সপ্তাহ থেকে, কোনো কাস্টমার আসছে না। আপনারা দেখতে পাচ্ছেন। দাদা আপনার বাড়ি কোথায়? আপনারা 4 সপ্তাহ থেকে শুনছি হাটের মধ্যে জল কাদা ভর্তি, কিন্তু দোকান করতে পারছেন না। হাট মালিক তো জমা নিয়ে যাচ্ছে নাকি? আপনারা কি স্টেপ নিলেন এখন? আপনারা করতেছি জমার দিব না ইয়ে করে, এই কাদার মধ্যে ড্যাম যদি না হয় হাটের মধ্যে, তাহলে আমাদের অসুবিধা হচ্ছে দোকানদারি করতে পারি না। এই যে হাটের মধ্যে আইসে আমাদের খরচা হচ্ছে, খরচা উঠাইতে পারি না, এটা নিয়ে আমাদের সমস্যা হচ্ছে। এটা যদি পরিস্থিতি যদি না যদি ঠিক করে পরবর্তীতে আমরা কোনো আন্দোলনে নামবো, এটা আমার পজিশন নিচ্ছি ইয়ে করে। দোকানদার মানুষ আমরা কি করবো ইয়ে করে? এই হাটের মধ্যে আইসে দেখতেছি এতটা জল, পরে আমরা ঘুরে যাইতে পারি না। এই যে ওখানে চলে যাবে, সবাইকে বলো ইয়ে করে। কাকা আপনার বাড়ি কোথায়? কুনুর হাট। আমি শুনছি কুনুর হাট সমস্ত সম্পত্তি 3 একর 19 শতক মাটি বলে দেবতা নামে রয়েছে, একটু কিছু বলেন। আপনি এখানকার কি হাটের কি? হাটের কেউ নাই, আমি এখানকার আমি পূজার পূজার কি? সভাপতি, নেওয়া সংঘ কমিটি, মাসান কালী চড়ক মেলা পূজার কমিটি আমি। কুনুর হাটের এই ন্যায় সংঘ পরিচালনায় হ্যাঁ। কমিটি সভাপতি, একটু বলেন কিছু। আমার কথা হচ্ছে ড্যান গুলান আগে পরিষ্কার করবে, দোকানদার মানুষ গুলানের জন্য সুবিধা করবে। যতক্ষণ না করবে এরা কোনো জমা দিবে না। কেন জমা দিবে? লোকটা আসতে পারছে না, জমা দিবে কেন? হ্যাঁ, তোমরা বছরে বছরে নিয়ে যাচ্ছ টাকা, আর কিছু দিচ্ছ না, কিছু করছো না। দেবতার গুলান টাকা কত গুলান করে নিয়ে যাচ্ছ, দেবতার যাকে আজ থেকে না যুগ যুগান্তর ধরে তোমরা দেবতার গুলান টাকা নিয়ে যাচ্ছ। দেবতাও কিছু করতে হচ্ছে না, তোমরা মাটিও ফেলতেছো না, ডানও বানাচ্ছ না। কি পাইছো তোমরা? এটা কি ওরা যুগের মাল, ফকটিয়া মাল? তোমরা খায় চলে যাবা, কিছু করবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি বিক্রি করে ফেললা, দেবতা টেবতা সব হাটের সব জায়গা। আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। কমসে কম ড্যানটা বানান, পাকা করে দেন, ঢালাই মালাই করে দেন রাস্তাঘাটগুলান, তাইলে তো পাবলিক শান্ত হয়ে যাবে। কি পাইছেন আপনারা? ফকটিয়া মাল নাকি? হাটের যে দায়িত্বে আছে ওনাদের একটু নাম জানেন? হাটের দায়িত্ব তো হাট মালিক আছে, চেলা চামান্ড গুলান তো না 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 না, যে হাট মালিক নামে পরিচিত ওর নামগুলো একটু বলো তো। ডাবলু চৌধুরী, গুড্ডা চৌধুরী, সন্টু চৌধুরী, সন্টু চৌধুরী বাড়ি মুকা ভূমিক, এদের বাড়ি এরা কোথায়? পরিচালনা করে। এদের বাড়ি চেলা চামুন্ডা, এদের বাড়ি ধনকোল, কারো বাড়ি কলকাতা, কারো বাড়ি রায়গঞ্জ, এদের বাড়ি ঘর। এরা আসে কাঁচা দিতে ঢুকবে, পয়সা কটা নিয়ে চুট করে গাড়ি নিয়ে পালাবে, বাস হয়ে গেল ছুটি। আর চেলা চামুন্ডার করে দিচ্ছে, যার যেরকম পারিস মারে ধরে খাইস। তাহলে দেবতার সম্পত্তি, দেবতা নামে জায়গা রয়েছে, সম্পত্তি রয়েছে, অথচ এরা হাটের কোনো স্টেপ নিচ্ছে না, জল কাদায় ভর্তি দীর্ঘদিন থেকে। কিন্তু এখানকার যে পূজা কমিটি এরা কিছু বলছে না। পূজা কমিটি তো দায়িত্ব দেয়নি। এখন দোকানদার মানুষগুলান তো দায়িত্ব দিলে আমরা তো এটা পরিচালনা করতে পারবো। তো এটা কোন সামান্য? হ্যাঁ, এগুলান তো আমরা এক ঘুরি করে নিব, দোকানদার আমাদেরকে সাহায্য করবে। 500 টাকা দিলে ওর জায়গাটা পুরা পরিষ্কার হলো। দোকান লক্ষ লক্ষ দোকান আছে এখানে, সবাই যদি 500 করে দেয়, পুরা ড্রেনও হয়ে গেল, রাস্তাঘাটও হয়ে গেল। হ্যাঁ, কি পাইছেন তোমরা? আমরা শুনছি সমস্ত দোকানদার গ্রামবাসী মিলে এখন এই পূজার ন্যায় সংঘ কমিটি পরিচালনায় পূজা কমিটিকে দায়িত্ব দিতে যাচ্ছে। দোকানদার মানুষ, পাবলিক যেটা বলবে মাইক দিয়ে কথা হবে। দোকানদার মানুষগুলান একদিন আসবে যে আপনারা কি বলতেছেন। পূজা কমিটি ন্যায় সংঘ যে পরিচালনায় পূজা কমিটিটা আছে, এরা দায়িত্ব নিতে চাচ্ছে। ড্যান কেন হবে না? দোকানদার মানুষগুলান থাকলে ড্যানও হয়ে যাবে, জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে।
কোনো জায়গা কালখন্দক থাকবে না। যদি আপনাদেরকে দায়িত্ব দিয়ে দেয় আপনারা হাটটা গোটাটা ঠিক করতে পারবেন? অবশ্যই দোকানদার মানুষগুলো থাকবে, আপনারা আমাদেরকে দায়িত্ব দিবেন, আপনারা আমাদেরকে লিখিত দিবেন। ন্যায় সংঘ পরিচালনায় আমরা হাটটার দায়িত্ব দিলাম, এরা দেখাশোনা করবে, যা পারবে আমাদেরকে দিবে। মাসানকালীর ন্যায় সংঘ কমিটি। আচ্ছা, আপনার নামটা একটু বলেন তো। আমার নাম বাবুপাল, বাড়ি? বাড়ি কুনোর। ঠিক আছে। আপনারা দেখছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোর হাট। বহুত পুরানো হাট এই হাট, এখানে সব বিক্রি হয়, বিশাল হাট, বহুত গ্রাম নিয়ে এই হাটটা তৈরি। সেই হাটটার সম্পত্তি দেবতার নামে রয়েছে। এই যে তার দেবতা শ্রী শ্রী সিংহবাহিনী মাসানকালী চড়ক পূজা কমিটি এই সিংহবাহিনীকে পূজা করে। পয়লা বৈশাখে বাজার হয়ে গেল, মেলা বিশাল মেলা লাগছিল। তুই বলবে কিছু? দাদা, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? রায়গঞ্জ থেকে আসছেন? কতদিন থেকে হাটটা করেন? এই যে হাট মালিককে আপনারা বলে সমস্ত দোকানদার মানুষ রেগে গেছে, কোনো হাটে প্রচুর দীর্ঘদিন থেকে জল কাদা, হাট মালিক কোনো স্টেপ নিচ্ছে না, তা আপনি কি বলছেন একটু বলেন। না, আমি শুনছি সামনের সপ্তাহ থেকে কোনো জমা দিবেন না আপনারা বলছেন, তার জন্য আমি একটু জমা দিবা যাবে না এখন, রাস্তাঘাট ভালো না হলে কোনো কিছু দিবা যাবে না। আপনারা দেখছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোর হাট পরিস্থিতি, খুব ভয়াবহ পরিস্থিতি। দোকান আসে ঘুরে যাচ্ছে। এখানে কুনোর হাটে খাসির মাংস পাওয়া যায়, সব দেশি খাসি। আপনারা দেখছেন এখানেও জল, কাস্টমার আসতে পারছে না, দোকানদার আছে কাস্টমার নাই, গরিব মানুষ হাট করে খায়, অথচ হাট মালিক টাকা নিয়ে যাচ্ছে, কোনো স্টেপ নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন গোটা হাটের পরিস্থিতি। কুনোর হাট চারিদিক জলে ডুবে গেছে, ভর্তি হয়েছে খাদা। কোনো হাটে মানুষগুলো এই যে খরিদ্দার আসছে, সমস্ত পাটা গোটায় জামা কাপড় ছানে গেছে একদম পুরো একদম। এই যে দোকানদার ভাই, আপনার বাড়ি কোথায়? আটকালিগঞ্জ। এই যে হাটের যে পরিস্থিতি, আপনাদের হাটের পরিস্থিতি খুবই খারাপ। আপনারা কি স্টেপ নিলেন? আমরা ভাবছি সামনের সপ্তাহে থেকে হাটটা আসবো না, আন্দোলনে নামবো। জমা টমা সব মাফ করে দেবে নাকি? সব জমা টমা দিব না। খরিদ্দার না আসলে কেমন করে দিবে জমা? কাস্টমারই তো কিনা আসছে বেচা না, না কোথা হলে, থেকে দিব? এই যে খরিদ্দার মুখে শোনো, কাস্টমার আসছে দুইটা। কিনা বেচা যদি না হয় তো কেমন করে দোকান জমা দেওয়া দিবে? আপনাদের এই হাটে আসার মতো তো সম্ভাবনা নাই। চতুর্দিকে কাদা, কেমন করে আসবে? কাদা পার হয়ে আসতে হচ্ছে, জমাদার নিয়ে জমা কি করতে যে হাটটা বেকার হয়ে গেছে। তোমার বাড়ি কোন না ফের? রায়পুর। এই যে হাটখানোর দিয়ে আসছেন, তোমার কেমন লাগছে? খারাপ লাগছে? কিরকম লাগবে? পুরা জল কাদা, হাট মালিক কোনো ব্যবস্থা নেছে নি? নাই, কোনো ব্যবস্থা নাই। এই যে তোমরা জিনিস নেছে, এলেরাও জমা নেছে। হ্যাঁ, জমা তো লেছে। দেবতার নামে সম্পত্তি থাকতো, হাটখান যদি আমরা ব্যবস্থা না করে খালি জমালাই নিয়ে যাচ্ছে। দেওয়া উচিত নাই, জমা দেওয়া হবে না, জমা বন্ধ। হাটের রাস্তা ঠিক করবে, কাদা মাটি ঠিক হবে, তারপর জমা। হ্যাঁ, মতো দিন মতো। হাট মালিক তো জমা লাভ নিয়ে যাচ্ছে তোমার। তোমরা তোমরা এখন কি চাচ্ছ? এখন কি চাচ্ছেন? করো, দান করো। মাটি ভরাই প্লেন করে দাও, তেলে দিয়ে হাঁটুবে সিমেন্ট করে দাও। হুমকুল হাটটা তাহলে কিছু ভালো আছে, যেটা একদম নোংরা কোথা হাট হয়ে গেছে। সমস্ত হাট কাদায় ভর্তি, কাস্টমার পুরো একদম রেগে ফায়ার। সবাই একটাই কথা বলছে, জমা মাফ করে দাও, হাট ঠিক হবে, তারপরেই ব্যবস্থা হবে। কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াগঞ্জ। বহুত দিন থেকে এই হাটে আসেন?
হ্যাঁ বহুত দিন ধরে হাটে আসতেছি। এই যে হাটের যে অবস্থা, দোকানদার তো খুব পুরা রেগে গেছে। হ্যাঁ দোকানদার খুব রেগে গেছে, দোকানদার আসতে পারছে না, হাটঘাট করতে পারছে না, কি খাবে, দিন আনে দিন খায়, কোনো কাজ করতে পারছে না, হাটঘাটের মালিকরা এগুলো ব্যবস্থা দিচ্ছে না। তো আমরা একটা ব্যবস্থা করে দেন, হাট মালিককে আপনারা বলেন এখানকার স্থানীয় লোকদের জুড়ে সবাই মিলে একটা মিটিং হোক, মিটিং হয়ে আমাদের এখানে যোগাযোগ করে বলে দেন যে হাটের মাটি ফেলতে বা হাই ড্রেন করতে, যাতে জলটা পাস হয়ে যায়, যাতে গরিব মানুষ দু পয়সা খায় বাঁচে, এই সমস্ত একটা কারবার করতে হবে। আপনারা বলেন, আপনারা সবাই মিলে ইউনিয়ন সব একখানে হন, হাট মালিক আর কতদিনে এভাবে করবে আমাদেরকে? দীর্ঘদিন থেকে হাট মালিককে বলে আসতেছেন, কিন্তু জমা নিয়ে যাচ্ছে, হাটের কোনো স্টেপ নিচ্ছে না। না স্টেপ নিচ্ছে না, দীর্ঘদিন ধরে বলে আসছি, হাটের কোনো স্টেপ নিচ্ছে না আমাদের। আমরা কোনো হাট করে খাই, একটা হাটটা হলে আমাদের হাটে বাড়িতে খাওয়া জুটবে না। তো পরিস্থিতিটা বলবি, হাটে আসে সাইড করিস। কাকা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ। আপনারা বহুত দিন থেকে হাট করেন? আমি এখানে 35-40 বছর ধরে হাট করতেছি। এই যে আপনার রাস্তায় বহুত খরচা হচ্ছে, জল কাদায় এই ভর্তি। যে হাটে আসে আমরা, এই হাটের জল বাড়ানোর মতো কোনো রকম ব্যবস্থা নাই। আজকে আমাদের আগের যে সরকার ছিল সেই সরকার কোনো ব্যবস্থা করে নাই। আমি আজকে একটা দোকানদার হয়ে ভারতবর্ষের নাগরিক হয়ে সবার তরফ থেকে আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে এই মন্তব্যটা পৌঁছায়, যাতে আমাদের এই হাটের জল বাই করার কোনো ব্যবস্থা করে, যাতে আমরা নিরহ সাধারণ গরিব মানুষ কর্ম করে জীবিকা নির্বাহ করতে পারি। তার জন্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা করতে হবে। তার জন্য প্রধানমন্ত্রীর কাছে গোটা ভারতবর্ষের হয়ে আমি প্রণাম জানাচ্ছি, এবং তার চরণে আমার কোটি কোটি প্রণাম, এবং মোদির মায়ের চরণেও আমার কোটি কোটি প্রণাম। তার বংশবৃদ্ধি, সবার আয়ু বৃদ্ধি হোক, তাতে সবার আত্মী শান্তি পাক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। অমিত শাহকে আমার তরফ থেকে কোটি কোটি প্রণাম, এবং এটার জন্য যেন অমিত শাহকে আমার চরণে, এবং অমিত শাহ বংশবৃদ্ধিকেও আমার চরণে সবার প্রতি করুণা রইল, সবার প্রতি সবার চরণে আমার কোটি কোটি প্রণাম রইল। এই চেষ্টাটা অবশ্যই করবেন, এটাই আমাদের প্রার্থনা। আপনার চরণ আপনারা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, ধন্যবাদ কাকা, ধন্যবাদ। এই যে আমাদের একজন সদস্য হাটের পরিস্থিতি সবার ক্যামেরা করে ফটো উঠাচ্ছে, এই ফটোটা দেখে আপনারা সেটা সিদ্ধান্ত নেবেন, এই ব্যবস্থা করবেন না আমরা হাটঘাট বাদ দিয়ে এই দেশ ছেড়ে অন্য কোথাও থাকবো, তার কী ব্যবস্থা করবেন সেটা আপনাদের উপরে ভরসা ছাড়লাম। ধন্যবাদ। আপনারা দেখছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোরহাট। কুনোরহাট ন্যায়সংঘ পরিচালনায় শ্রী শ্রী সিংহবাহিনী মাসানকালী পূজা কমিটির তরফ থেকে এই ভিডিও ক্যামেরাটা করা হচ্ছে। আপনারা দেখুন, দেখে নিজে চিন্তা ভাবনা করে এটা স্টেপ নেবেন। সমস্ত আইন দপ্তরের কাছে আমার কোন মিনতি, আপনারা যত তাড়াতাড়ি পারেন এটা হাটের স্টেপটা নেবেন। আমরা জলের মধ্যে আর কোনো ব্যবসা বাণিজ্য করতে পারছি না দীর্ঘদিন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কাপড়ের দোকানদার চলে এসছে, কিন্তু কাস্টমার নাই। কাকা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াগঞ্জ। আপনারা তো দীর্ঘদিন থেকে হাটটা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাটে যে পরিস্থিতি একটু কিছু বলেন। হাটটা তো খুবই খারাপ, হাটে কাদা জল, লোক আসতে পারে না, হাটে আসলেই লস, প্রতিদিনই লস হচ্ছে আমাদের। গাড়ি হাটে আসে না, এখন লোকও আসে না, পাবলিকও আসে না, হাটে আসলেই লস হয়ে যায়। অথচ হাট মালিক আবার জমা নিয়ে যায়, জমা খাজনা সবই দিতে হয়। কোনো স্টেপ নিচ্ছে না, ড্যান কিচ্ছু হচ্ছে না। না না, কোনো কিছুই হচ্ছে না, বলছে হবে হবে, হচ্ছে না দীর্ঘদিন থেকে। দীর্ঘদিন থেকে। এখন তো সমস্ত দোকানদাররা স্টেপ নিয়ে নিচ্ছে, সামনের সপ্তাহ থেকে কাছারির মধ্যে ওরা চাবি মারি দিবে, আর কোনো জমা দিবে না। না, আপনি কি বলছেন? হ্যাঁ তাই হোক, ওটা হলেই ঠিক হয়। দাদা আপনি কি বলছেন? ওটাই করতে হবে এখন। আপনার বাড়ি কোথায়? কাকা আপনি কি বলছেন? সামনের সপ্তাহ থেকে জমা মাপ, যতদিন না হাটটা ঠিক হয়, ড্যান হয়, রাস্তা হয়, ততদিন। কি বলছেন কাকা বলেন? যাই হোক, আপনার বাড়ি দেখতে পাচ্ছেন। দাদা আপনার বাড়ি কোথায়? আমার কালিয়াগঞ্জ শ্রীকরণী ভবানী মন্দির। কালীগঞ্জ কার বাড়ির পাশে? ভবানী মন্দিরের সামনে, কার্তিক পালের বাড়ির পাশে। এমপি কার্তিক পাল। আপনার যে কাদা মাটি ফাটাই আসছে, হাটের মধ্যে আসছেন দোকান নিয়ে, অথচ দীর্ঘদিন থেকে দেখে আসছি, কিন্তু কাস্টমার নাই, আপনাদের লস হচ্ছে না? লস হচ্ছে না মানে সেরকম লস হচ্ছে, কিন্তু কি করে, উপায় নাই তো। মালিক কথা শুনে, হাট মালিক এই যে হাট কথা শুনছে না, হাট মালিককে আসতে হচ্ছে এখানে। হাট মালিক যে জমা নিয়ে যাচ্ছে, এই যে কি অবস্থা হয়ে আছে, জল যাচ্ছে না, আশেপাশে কোনো জল যাওয়ার ড্রেন নাই। হাট মালিক তো প্রতিদিন নিয়ে যাচ্ছে খাজনা, প্রতি সপ্তাহে সব কিছু তো নিয়ে যাচ্ছে, কিন্তু কই কোনো তো ব্যবস্থা করছে না। এরপর থেকে কোনো পয়সা দেওয়া হবে না।
যা করা হবে আমাদের মধ্যে করা হবে এখন এখন- যেটা ভাবছি আমরা এখন স্টেপ কি নিয়েছো এখন ভাবছি আমরা কাছারি তালা মারবো সামনের সপ্তাহে? সামনের সপ্তাহে হোক, এই সপ্তাহে লাস্ট সন্ধ্যার দিক হোক, যে কোনো সময় হোক, যখন আমাদের সময় হবে কয়েকজন মিলে আমরা যাবো কাছারি তালা মারবো। কোনো কিছু দেওয়া হবে না, এখন সব বন্ধ। আগে কোনো হাটে ব্যবস্থা হবে, হাইডেন হবে, জল সরার ব্যবস্থা হবে, তারপর সব কিছু হবে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনুর হাট, সমস্ত দোকানদার রেগে গেছে। দীর্ঘদিন থেকে হাটের মধ্যে জল কাদা, দোকানদার দোকান নিয়ে আসে, কাস্টমার ভয়ে আসতে পারে না। কুনুর হাটে একটা বাথরুম নাই, পায়খানা নাই, কোনো 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 জল নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনারা দেখতে পাচ্ছেন হাটের যে পরিস্থিতি, চারিদিক জল। লাগায় বসে আছে। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, দোকান চলে এসছে, অথচ জলটা এদিকেও জল, এদিকেও জল, এদিকেও জল, কিন্তু কাস্টমারটা কোন দিক দিয়ে আসবে? সমস্ত দোকান এক পুরা রেগে গেছে এদের। কোথায় লোক বসে আছে দেখো, সন্তরে এই যে দেখছেন কাপড় বিক্রি হয় এখানে, চারিদিক দোকান। এই যে এই যে এই যে ফাঁকা দোকানগুলো দেখছো, হয়ে আসছে না হাটে, হয়ে আসতেছে না। কত আর হ্যারাসমেন্ট হবে এই কাদার উপরে। ওদিকে আবার দোকান আসছে, আমি দেখাচ্ছি। দাদা আপনার বাড়ি কোথায়? বহুত দিন থেকে কুনুর হাটে আসেন। এই যে কুনুর হাটের যে পরিস্থিতি, সমস্ত দোকানদার রেগে গেছে, তা আপনি কি বলছেন? তোর কি প্রবলেম? কাস্টমার আসতে পারছে না, ওটাই বল। হ্যাঁ, নিয়ে যাচ্ছে, সব কিছু ব্যবস্থা করছে। এই আপনারা দেখতে পাচ্ছেন চারিদিক জল। একটা কাস্টমার, দুটো কাস্টমার আসছে। দাদা আপনার বাড়ি কোথায়? দাদা বাড়ি কোথায়? বাড়ি বাড়ি কোথায়? এই হাটে আসছেন দোকান নিয়ে? তো এই যে হাটের পরিস্থিতি, জল কাদা, এখন তো সমস্ত দোকানদার রেগে গেছে, বলছে জমা দিবে না। দিবে না, সবাই দিবে না, আমরাও দেবো না। বিশাল তো আন্দোলন, বিশাল আন্দোলন শুরু হয়ে গেছে। ভালো তো, সামনের সপ্তাহ থেকে আন্দোলন শুরু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই মশলার দোকান সব পাওয়া যায় এই হাটে, বিশাল হাট। দাদা আপনার বাড়ি কোথায়? এই যে সমস্ত কুনুরের দোকানদার রেগে গেছে, হাটের মধ্যে জলের পরিস্থিতি, লোক তো ঢুকতেই পারে না, বৃষ্টি হলে তো লোক ঢুকতেই পারে না। এখন কি চাচ্ছেন? এখন আমরা চাচ্ছি রাস্তাটা উন্নতি হোক, মাটি টাটি ফেলে রাস্তাগুলো করুক, ঠিক মতো জল যাওয়ার ব্যবস্থাটা করুক। সবাই তো, আমরা তো দোকান নিয়ে বসেই থাকি সারাদিন, খরিদ্দারই তো আসে না। এখন যে বলছে সামনের সপ্তাহ থেকে কোনো জমা দিবে না, হাইডেন যদি না হয়। তো সেটাই তো করতে হবে, জমাটা মতো আমাদের তো 500 দিতে হবে। উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনুর হাট, এইটা বিশাল হাট, বহুত পুরোনো হাট। এই হাটে সব পাওয়া যায়। এই যে কাকা দেখছেন, এখানে আসবেন, ভালো ভালো মশলা পাওয়া যায়। আপনারা দেখছেন এই কুনুর হাটের পরিস্থিতি, চারিদিক কাদা। আপনাদেরকে গোটা হাট ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। এই যে মশলার দোকান। কাকা আপনার বাড়ি কোথায়? এই যে আপনি যে রাস্তার উপরে যে দোকান দিচ্ছেন, তাও তো জল, হাটের মধ্যে প্রচুর কাদা। আপনি কি বলতে যাচ্ছেন? কাদাটা যদি সংস্কার করে হাট মালিক, তাহলে আমাদের দোকানদারি করতে সুবিধা হয়। ড্রেন ফ্রেনের যদি ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের ভালো হয়। নাহলে তো আমাদের তো না খায় দোকান খায় বসে দোকানদারি করা আমাদের পক্ষে তো জুলুম হয়ে যায়। তাই আমার বক্তব্য হচ্ছে, হাট মালিকের পক্ষ থেকে আমি বলতে যাচ্ছি যে উনি যেন হাটে একটা ড্রেন ফ্রেনের ব্যবস্থা করে দেয়, জলের সংস্কার করে দেয়, তাহলে আমরা কোনো রকম দোকানদারিটা করতে পারবো। আমাদের তো জায়গা স্কুলে চলেই গেল, এখন আমরা যাবো কোথায়? আমাদের তো যাওয়ারও কোনো ব্যবস্থা নেই। কোনো রকমভাবে বিহার জায়গা নিয়ে আমরা দোকানদারি করছি। কখন জল বৃষ্টি আসবে, কখন আমরা জলে ঢুকবো, সেটা আমাদের নিশ্চয়তা নেই। আমাদের তো জীবিকা নির্ভর করতে হবে, আমরা যাবো কোথায়? এই হলো আমার বক্তব্য। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনুর হাট, পরিস্থিতি খুব খারাপ। রাস্তার উপরে দোকান দিয়েছে, তাও জল, ভিতরে তো আরও কাদা।
এই যে দোকান গুছাচ্ছে, আপনি বলেন আমি দোকান গুছাচ্ছি, কোথা থেকে আসবে? আরে দুই একটা বল না ভাই। দাদা আপনি আপনি চলে যাচ্ছেন কাদা দেখে নাকি? ভাড়া উঠে না। এত জল ব্যবসা করে তো আমাদের 5টা পরিবার চলে, হাট না গেলে খাবো কি আমরা? হাট মালিক কোনো স্টেপ নিচ্ছে না? মানে কোনো কথাই শুনে না, আজকে তো কোনো আজকে জমা উঠে দিয়ে চলে যাচ্ছে। ও টাকা পয়সা সব নিয়ে চলে যায়, কোনো কোনো স্টেপ নেয় না। সমস্ত দোকানদার রেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনের সপ্তাহ থেকে ওনারা বলছেন কোনো জমা দিবে না যতদিন না কোনো হাটের ড্রেন রাস্তা কমপ্লিট হয়। কাছারির মধ্যে ওরা চাবি মারতে যাচ্ছে, সেটা সমস্ত দোকানদার গ্রামবাসী একদম পুরা রাগে ফায়ার। ওরা হাটে দোকান নিয়ে আসতেছে, অথচ কাস্টমার কোনো আসতে পারতেছে না। ওদের যে খরচ, গাড়ি ভাড়া, সমস্ত লস। এইভাবে গরিব মানুষগুলো কি কতদিন চলবে? আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত টাকা নিয়ে যাচ্ছে হাট মালিক। সমস্ত হাট দেবতার নামে রয়েছে, অথচ হাটের কোনো ডেভেলপ করছেন না। ডাব্লু চৌধুরী, গুড্ডা চৌধুরী, শিবশঙ্কর রায় চৌধুরী, ইনাদের দায়িত্বও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাকা আপনাদের জলের মধ্যে দোকান দিচ্ছেন, এই এই জলের এখন ব্যবস্থা কি হবে? হাট মালিক তো সমস্ত টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে, কিন্তু স্টেপ নিচ্ছেন। আপনি কি বলতে যাচ্ছেন? আমরা তো স্টেপ নিচ্ছি, দোকানদার তো পুরো রেগে গেছে। সামনের সপ্তাহ থেকে ওরা কোনো জমা দিবে না, কাছারিও খুলতে দেবে না। যতদিন না হাইডেন হয়, রাস্তা হয়, ততদিন কাছারিও খুলতে দেবে না, জমাও দেবে না। আপনি কি বলছেন? আমিও তাই বলবো। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কোন হাটের পরিস্থিতি, জলে ডুবে গেছে। হাট মালিক কোনো স্টেপ নিচ্ছে না, সমস্ত দোকানদার রেগে গেছে। আমাদের কোনো ব্যবস্থাই করছে না, জনগণের কত অসুবিধা করতে পারলাম না, তারপরটা ওটাই তো বলতেছি। আমাদের তো আমাদের পেটের দায়ে আসা। দাদা আপনার বাড়ি কোথায়? কালিয়াগঞ্জ। এই যে হাটের যে জল কাদা এত, আপনি কিছু বলেন। কি বলবো, কি দোকান আছে ওনার? আপনি কি দোকানে আসছেন? আমার দোকান নাই তো, আমি বলার নাই কিছু। আপনি কাস্টমার? কাস্টমার। আপনি যে হাটে আসছেন, আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। পুরো তো সানি গেছেন, দেখতে পাচ্ছি। হ্যাঁ। হাট মালিককে কি বলছেন? আপনারা দেখতে পাচ্ছেন হাটের মধ্যে কোনো পায়খানা বাথরুম নাই, সমস্ত মহিলা ভয়ে হাটে আসতে পারছে না, কোনো জলের খাওয়ার ব্যবস্থা নাই, সমস্ত হাট জলে কাদায় ভর্তি। রাস্তাটা ভালো নাই। তোমার বাড়ি কে দূর? আমার বাড়ি বালাবন। বালাবন থেকে কোনো হারাইছেন? হাটখান কেরকম দেখা পেলেন? হাটখান তো খুবই ভালো, একদম দরবার খুব খারাপ। কাদুয়া কাদু। কাকা আপনার বাড়ি কোথায়? তোমরা সাপোর্ট দিবেন, আমার সব হবে। এই যে হাটে যে জল কাদা ভর্তি, কিছু বলতে যাচ্ছেন? বলেন কিছু। মালিকগুলো কোনো ব্যবস্থা নিচ্ছে না, পয়সা নিচ্ছে, জমা তোলা সবই নিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। এখন কি চাচ্ছেন? এখন তো দোকানটা পুরো রেগে গেছে। পাকা চাই আমরা, হাইডেন চাচ্ছেন আবার? হাইড্রেন পাকা। যতদিন না হয় ততদিন আপনারা জমা দিবেন না? দিব না। সমস্ত দোকানদার রেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যতদিন কোনো হাটের রাস্তা হাইডেন না হয় ততদিন পর্যন্ত সমস্ত জমা মাপ। সামনের সপ্তাহে সমস্ত কাছারিতে চাবি মারবে সমস্ত কুনোর গ্রামবাসী ও দোকানদার ভাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জল, জলে পরিপূর্ণ জাম হয়ে গেছে, কাপড় চোপড় সব সানি শেষ। দেখতে পাচ্ছেন আপনারা মিষ্টির দোকান। কাকা আপনার বাড়ি কোথায়? কমলাই থেকে আসছেন। এই যে রাস্তার জলের উপরে যে দোকান দিয়েছেন, আপনারা কিছু বলেন। কি বলবো, স্টেপ কি নিয়েছেন? স্টেপ জমাদের বন্ধ, সামনের সপ্তাহ থেকে সামনের সপ্তাহে জমাদের বন্ধ, কাছারি বন্ধ। আপনারা আপনারা দেখতে পাচ্ছেন সামনের সপ্তাহ থেকে সামনে বুধবার সমস্ত দোকানদার গ্রামবাসী মিলে কাছারি ঘেরাও চাবি দিবে। আর যতদিন না হাইডেন ও রাস্তা কমপ্লিট হয় ততদিন কোনো দোকানদারবাসী গ্রামবাসী কোনো জমা দিবে না। আপনারা দেখতে পাচ্ছেন কোনোর হাট, এখানে মাছ বিক্রি হয়। দাদা আপনার বাড়ি কোথায়? এই যে হাটটাতে জল কাদায় ভর্তি হয়ে গেছে, কাস্টমার আসতে পারছে না, আপনি কি বলছেন?
আমি আর কি করবো, আমরা তো কোনো রকম করে দোকান করতেছি, কিন্তু আমরা কাঁচামালের ব্যবসা করতেছি, কিন্তু সুবিধা মতো হচ্ছে না। আমরা মাল আনে মাল ধরা পড়তেছে, ঠিকমতো বেচা কেনা হচ্ছে না। এই কাটার ব্যবস্থার জন্য খরিদারও আসতেছে না ঠিকমতো। সমস্ত দোকানদার রেগে গেছে, সামনের সপ্তাহ থেকে কাছারিতে চাবি মারবে আর কেউ জমা দিবে না যতদিন থেকে ব্যবস্থা না হয়। আপনি কি বলছেন? হলে তো ভালো হয়, খুবই ভালো হয়। আর এটা একটা সিদ্ধান্ত নেওয়া উচিত আমাদের পক্ষ থেকে, বলতেছি আমরা। আমাদের খুব ভালো লাগলো এই সিদ্ধান্ত নেওয়ার জন্য, দিলে তো খুবই ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কুনোর হাট, এখানে মাছ বিক্রি হয়। সকাল থেকে নিয়ে বসে আছে মাছ। এই সকাল থেকে নিয়ে বসে আছে, কাস্টমার ভয়ে আসতে পারছে না, এত জল আর কাদা। এই মাছগুলো এখন অবস্থা কী হবে আপনারা দেখুন, আবার কাটুনি আছেই। আপনারা দেখতে পাচ্ছেন কুনোর হাট, এখানে খাসির দেশি মাংস পাওয়া যায়। এই যে কাকা, আপনি কি বলতে যাচ্ছেন? কুনোর হাটে যে জল কাদা ভর্তি, সমস্ত লোক রেগে গেছে, সামনে সপ্তাহ থেকে কোনো জমা দিবে না যতদিন তাকে হাই ড্যান আর রাস্তা হয়। কাস্টমার আসতে পারছে না, এত কাদা। আপনারা দেখতে পাচ্ছেন কাস্টমার আসতে পারছে না। মালিকরা কিনি না তো একটা বেজে গেছে, কোনো কাস্টমার নাই, অথচ দোকানদার বসে আছে, চারিদিক জল, কিভাবে আসবে? অথচ হাট মালিক জমা সব নিয়ে যায়, কোনো হাটের উন্নয়ন ডেভেলপের জন্য এক টাকা খরচ করে না। সপ্তাহে একদিন আসে, গোটা হাটের টাকা লুট করে নিয়ে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন গোটা হাট, মাংস হাটি, মাংস বিক্রি হয়, খাসির মাংস, এখানেও কাদা। দাদা আমাদের একটু অসুবিধা হচ্ছে এখানে, এই যে দোকানদার করতেছি আমরা, আস্থা নাই ঘাট নাই, কোন দিক দিয়ে খরিদ্দার আসবে? খরিদ্দারের তো দরকার, রাস্তাঘাটে তো দরকার আমাদের। কাঁচামালের ব্যবসা আমাদের, কোনোদিন আমরা আটকে যাচ্ছি জল করে কাদা করে, যেন আস্থাটা হয়, ভালো যেন হয়, পাবলিকের সাধারণ সবারই ভালো হয়। রাস্তাটা আমাদের দরকার, হ্যাঁ ভালো রাস্তার আমাদের দরকার, আর ড্রেনের দরকার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। এই যে হাটের মধ্যে এত কাদা, আপনি কি বলতে যাচ্ছেন? আমি বলতে চাচ্ছি হাটটা হাট ঠিক করুক। এই যে হাট যে মালিক নিয়ে যাচ্ছে পয়সা করে তুলে নাকি, হাট মালিক বলছে, চামচাগুলো বলছে হাটের যে আমাদের কিছুই নাই, আমি পুরো চার্জে নেই হাট মালিকের, কিন্তু অবশ্য হাট মালিক আইসে বলে টাকা নিয়ে যাচ্ছে দলটা। তো হাট মালিক যে করে খাবে, হাট মালিক রাস্তাঘাট করে দিবে তো। এইসব কাদা, এই যে আমরা 1 টাকা দিয়ে মাংস বেচতে 300 টাকা কিলো, পাবলিক কী করে আসবে? আমাদের মাংস ধরা পড়ে যাচ্ছি, 2 কিলো ধরা পড়লে 1000 টাকা লস। এই হাট আমরা করতে পারছি না। আবার এক বিয়ে বলতেছে, এই যে কমিটি, পূজা কমিটি বলছে এই হাট বলে নাকি, বলে পূজা কমিটির নামে আছে, হাট মালিক বলছে আমার নামে আছে। তো এটা একটা ন্যায্য বিচার হোক। এইভাবে দোকানদার দোকান করে খাইতে পারে? সব জায়গায় জল লাগিয়ে আছে, এটা কি আছে হাট মালিক? এটা হয় হাট করুক, নাহলে হাট দিয়ে দেখ অঞ্চলকে। আছে তো পঞ্চায়েত, আছে তো তার জন্য আমরা পঞ্চায়েত এলাকার লোক, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত নিয়ে দেখ। এইভাবে কি ব্যবসা করতে পারে? একটা খাসি নিচ্ছি আমরা 14,000 15,000 টাকা দিয়ে, এইভাবে কেউ হাট করতে পারে নাকি? হয় হাট মালিক হাট নো ঠিক করুক, নাহলে কাছারিতে পাবলিক তালা মারি দেবে, পাবলিক বলছো তো তালা মারি দেবে। হয় হাটটা ঠিক করুক, নাহলে হাটের কাছারি বন্ধ করুক। এই দেখতে পাচ্ছেন হাটের পরিস্থিতি, এই এখানে পোলট্রির মাংস বিক্রি হয়, এখানেও কাদা, এই দোকানদার আছে অথচ কোনো কাস্টমার নাই। এই যে কাছারি, এখানে ছাগল বিক্রি হয়েছিল সকালবেলা, সমস্ত টাকা নিয়ে ওরা চলে গেল ভাগ করে নিয়ে, কেউ বলার কিছু নাই, কিন্তু অথচ হাটের কোনো স্টেপ নিচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এটা কুনোর হাটের কাছারি। আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? আমার বাড়ি কুনোরে। কুনোরে। আমরা 1 মাস ধরে কুনোরে দোকান করতেছি।
দেখছি কাদা জলের জন্য করতে পারছে না দোকানটা খুলে এভাবে চলে যায়। আর রাস্তাটায় যে জলের ড্রেনটা মেন গেটটাই আমাদের বিক্রি করে খেয়ে নিচ্ছে, ওইখানে বন্ধ হয়ে গেছে, যার জন্য আমাদের এখানে কোনো হাট করার ব্যবস্থা হচ্ছে না। তাই যেমন আসে বাজারে ব্যবসা করতে, তাই তেমন গুটিয়ে নিয়ে চলে যায়, কোনো ব্যবসা হয় না। ড্রেন নাই, জল অনেকটা, আজকে যখন একটু অল্প করে হালকা রোদ দিচ্ছে, তো রোদটার মধ্যে কোনো এই যে আপনি বললেন ড্রেনটা বিক্রি করে খাই নিচ্ছে, কে খাইছে বিক্রি করে? হাট মালিকে খাইছে। হাট মালিক বিক্রি করে খাই নিচ্ছে। বাথরুমটা করছিল, বাথরুমটার জন্য ওরা পাগল হয়ে গেছিল। সে পূজা কমিটির লোক আমরা করতে দিব না, এখানে আমাদের পূজা হচ্ছে, পূজাই হবে, কিন্তু ওরা জোর করে এইবারে মন্দিরটাতে পূজা করতে এসেছিল। তো আমাদের মধ্যে সব গ্রামবাসীরা একত্র হয়ে তাদেরকে এখান থেকে আমাদের উৎসব করে দিচ্ছে। ওরা অনেক এখানে মানে করছিল, প্যান্ডেল করছিল, যার জন্য মাংস ভাত করছিল, মানে ওগুলা খেয়ে ওরা মানে মন্দিরটাকে দখল করবে, যার জন্য এরা এখানে একটা পোস্টারও দিয়েছিল। তো যাই হোক, সেটা করতে পারলো না। ওদের এই প্ল্যানটা নেওয়ার ছিল, যেটুক জায়গা বিক্রি হয় নাই, এটুক মানে এই মন্দিরটা ওদের হাতে আসলেই ওরা এইটুক বিক্রি করে দিত। কিন্তু যা উপরে ভগবান আছে, মা কালী সহায় আছে, যার জন্য লোকজন জুটে গেল, সেখান থেকে ঢাকাই দিল। আর ওরা মাংস ভাত খেয়ে কেউ খেলো, কেউ খেলো না, কেউ হাড়ি ফেললো না, প্যান্ডেল ভাঙলো, সেটা দেখানে লোকজন নেই, ওরা ভাইগে চলে গেল। তারপরে থেকে এরা কেউ আসছে না। এই যে জল লেগে আছে, 1 মাস ধরে বৃষ্টি হচ্ছে, সামনের দোকানগুলোর মধ্যে কেউ ব্যবসায়ী করতে পারছে না, কাদার জন্য কেউ ভিতরে আসছে না, রাস্তায় যতটুকু পাচ্ছে ওই সব ওইখান থেকে করে যাচ্ছে। আর এবং ছাগলের হাঁটি যেটা করে কাচারির সামনে, সেটা রাস্তার উপরে লাগাচ্ছে, কিন্তু এটা তো মালিকের দায়িত্ব না। রাস্তার যদি লোকজন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যায়, সেটা কি মালিক দায়িত্ব নিবে না? সেই দায়িত্বটা পড়ে যাবে কার? গাড়িওয়ালার কাছে, গাড়ির মালিকের কাছে। তো যা হোক, আমরা এখন মালিক কী করছে, সামনে বুধবার থেকে গাড়িতে তালা চাবি লাগবে। আর এবং কোনো জমা, কোনো মানে বাজারের সমষ্টি পাবে না, একমাত্র পাবে একটা জমা ঝাড়ু পাবে। আর যে মানে ইলেকট্রিক বিল দিচ্ছে, বাতি দিচ্ছে, তারাই পাবে। এই দুটাই সুবিধা পাবে, আদার্স কোনো কিছু পাবে না। আমার বক্তব্য। আপনারা তাহলে সামনের সপ্তাহ থেকে কোনো জমা দিবেন না? না, দিব না, জমা দিব না। হাট করতে পারছি না, জমাটা কি করে দিব? কাছারি তো চাবি মারি দেবেন। মারি দেবো চাবি, কি করবো? হাট করে খাতে পাচ্ছি না, তো জমা ঝাড়ু দিয়ে আমাদের লাভটা কি? ঝাড়ুটা আমরা দিব, লাইনের বিলটা আমরা দিব, অথচ আমরা 1 কিলো চালের পয়সা করে নিয়ে যেতে পারি না হাট থেকে এসে। আমরা দিব কেন? 1 মাস খানিক ধরে হয়ে যাচ্ছে, এই যে কাদা জল কি করে আসবে? লোকে আসছে না, সব রাস্তায় লোক। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোর হাট। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, কুনোর হাট ন্যায় সংঘ পরিচালনায় শ্রী শ্রী সিংহ বাহিনী মাসানকালী মন্দির, বহুত পুরানো মন্দির। আমরা তো বলতে পারবো না, আমাদের বাপদাদু বলতে পারবে না, তার বাপদাদু বলতে পারবে না, কত পুরনো মন্দির। এই মন্দিরের উপরে সমস্ত হাট রয়েছে, কুনোর হাট বহুত পুরানো হাট। এই হাটে সব রকমের জিনিস পাওয়া যায়, সমস্ত গ্রামের মানুষ আসে। হাটের উপরে অবৈধভাবে হাট মালিক যে হাটের দায়িত্বে আছে, এরা অবৈধভাবে দেবতার সম্পত্তিগুলা অবৈধভাবে বিক্রি করে খাচ্ছে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে বিক্রি করছে। আমাদের জনগণ পাবলিক হলে আমাদের হয়ে গেল। মালিক কিসের জন্য আসবে? টাকা নিয়ে চলে যাবে। সেই মালিক ছাগলের ব্যবসা করে, জমাদার ওরা নিজে টাকা ভাগ করে নিয়ে যায়। মালিক এরা পায় 900, মালিক পায় 300। এর থেকে আর মালিককে এখানে আসার থেকে না আসে ভালো, কাদক খাঁচার জন্য। এই যে দেখছেন হাটের উপরে সমস্ত বিল্ডিং রয়েছে, এই সমস্ত সম্পত্তি শ্রী শ্রী সিংহবাহিনীর নামে, দেবতার নামে রয়েছে। শ্রী শ্রী সিংহবাহিনী মাসানকালী পূজা কমিটির তরফ থেকে এই ক্যামেরা আমরা করে দেখাচ্ছি। এই কুনোর হাটের যেন সুব্যবস্থা নেয় সমস্ত প্রধানমন্ত্রী মহাশয় থেকে শুরু করে, আইন দপ্তর থেকে শুরু করে সমস্ত মানুষকে আমি জানার জন্য অনুরোধ।
আপনারা দেখতে পাচ্ছেন কুনোর হাট। আমার বক্তব্য উৎপল মহারাজের কাছে একটাই আমার প্রস্তাব থাকলো, এই যে ছাগল হাটিটা রাস্তার মধ্যে লাগে, কিন্তু আমাদের ভিতরে এই যে এই জায়গাটাতে সমস্ত জায়গাতে দোকান বসতো, কোনো দোকান পাশার বসতে পারে নাই, আর রাস্তার মধ্যে সব কিছু হয়। আমার উৎপল মহারাজের কাছে একটাই অনুরোধ থাকলো, আমাদের কুনোর হাটের বা মাসানকালীর সামনে ড্যানের ব্যবস্থাটা অবশ্যই যেন করে, যার জন্য আমরা করে খাইতে পারি। অতএব আমরা দোকান আনি, আইনের দোকানদারি করে খাইতে পারি না। পায়খানা বাথরুম এই আমাদের অবশ্যই দরকার। এগুলোই আমাদের জন্য প্রতিষ্ঠা আমাদের একদম, এটাই আমাদের উৎপল মহারাজের কাছে অনুরোধ। এই রাস্তাটা আমাদের যেন ভিতরের রাস্তাটা একটু ঢালাই হয়, বালি টালির যেন ভালোভাবে মাটি সমস্ত দোকান ব্যবসায়ীর জন্য করে খেতে পারি আমরা। আমাদের এটুকু অনুরোধ থাকলো উৎপল মহারাজের কাছে। ধন্যবাদ। আর কি আপনারা দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ব্লক কুনোর হাট শ্রী শ্রী সিংহ বাহিনী মাসানকালী পূজা কমিটি ন্যায় সংঘ পরিচালনায়।